অভিবাসন নীতিতে আবারও বড় ধরনের কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে বিশ্বের ৭৫টি দেশের স্থায়ী অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করা হলো, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফক্স নিউজের তথ্য মতে, যেসব দেশের নাগরিকদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে গিয়ে সামাজিক সহায়তা বা কল্যাণমূলক ভাতার উপর নির্ভরশীল হয়ে পড়েন, সেসব দেশই এই সিদ্ধান্তের আওতায় পড়বে। স্থগিত হওয়া ৭৫টি দেশের কনসুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও উল্লেখ করেন তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিক জানান, যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ ও সুযোগ সুবিধার উপর নির্ভর করেন, তাদের প্রদেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই ৭৫টি দেশের ভিসা আবেদন সম্পূর্ণ বন্ধ থাকবে। এ তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে গেল বছরে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে ৬ লাখেরও বেশি মানুষকে। স্বেচ্ছায় দেশ ছাড়েন ২৫ লাখ মানুষ। এই সিদ্ধান্তের বাস্তবায়ন হলে আগামী ১ বছরে প্রায় ৩ লাখের বেশি বৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আর সবচেয়ে বড় ধাক্কা আসবে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর, যেখানে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও একটি গুরুত্বপূর্ণ অংশ। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।